উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে কাশ্মীরের ঘটনার প্রতিবাদে টিটাগড়ে আয়োজিত হল শোকসভা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। এই দিন সন্ধ্যায় সেই ঘটনার প্রতিবাদে টিটাগড় জিসি রোডে এক শোকসভার আয়োজন করা হয় উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেসের সভাপতি অলিভ দে সরকার, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ কুমার সিং, যুব কংগ্রেস নেতা বিশ্বজিৎ মহারাজ, খড়দহ পৌরসভার প্রাক্তন পৌরপিতা মোহাম্মদ কাউসার, খড়দহ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি মৌমিতা রায় সহ কংগ্রেস নেতা একরামুল আলম। এই দিন মোমবাতি জ্বালিয়ে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেসের সভাপতি অলিভ দে সরকার এবং প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ কুমার সিং জানান, আমরা উত্তর ২৪ পরগনা জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আজকে যারা কাশ্মীরের পেহেলগাঁওতে নিহত যারা ২৬ জন মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রকও যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্সও প্রশ্নের মুখে। সারা দেশে নিরাপত্তা নেই, অথচ অমিত শাহ নিরাপত্তা আছে, যেখানে উনি যান সেখানে নিরাপত্তা থাকে, অথচ সাধারণ পাবলিকের নিরাপত্তা থাকে না। এর আগে আপনারা কুম্ভ মেলাতেও এই একই জিনিস দেখেছেন। সামনে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের শীতলকুচিতে বাংলাদেশি একজন নাগরিকরা একজন আমাদের ভারতীয় কৃষককে অপহরণ করে বাংলাদেশের ওপারে নিয়ে গেছে বিএসএফ এর সামনে। বিএসএফ কিছু বলছে না, বলছে ক্যাম্প অফিসে গিয়ে খবর দিতে। তো সাধারণ পাবলিক যদি বিএসএফ এর সামনে অপহরণ করে বাংলাদেশিরা নিয়ে চলে যায়, তো সাধারণ মানুষের নিরাপত্তা আর বিএসএফ এরও কাজকর্ম যথেষ্ট প্রশ্নের মুখে পড়ে। তো আমরা দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই আজকে আমাদের কর্মসূচি ছিল। आज हम लोग यहाँ पर उत्तर 24 परगना जिला युवा कांग्रेस कमेटी की तरफ से श्रद्धांजलि प्रोग्राम रखे हैं। आप जानते हैं कि कल जिस तरह घटना कश्मीर में हुआ है वो भारत का आत्मा पर चोट हुआ है। हम लोग अपने जिला युवा कांग्रेस की तरफ से मारे गए सभी व्यक्तियों के प्रति श्रद्धा ज्ञापन हम लोग अपना सब संवेदनशीलता करने के लिए यहाँ पर जुटे हुए हैं। और एक ऐसा घटना भारत के इतिहास में कभी भी नहीं हुआ था जो विगत काल हुआ है। हम लोग यहाँ पर कोई राजनीति करने नहीं आए हैं, बस हम लोग सारे पूरा देश, क्योंकि ये जो घटना हुआ है देश के आत्मा पर आघात हुआ है, पूरा देश सरकार के साथ में खड़ी है। सरकार जल्द से जल्द जो भी दोषी है उन पर कार्रवाई करे, उन्हें दंडित करे। और मैं एक बात बोलना चाहता हूँ, जिस तरह का आज मीडिया में एक चीज़ आया है कि उन लोगों ने ढूक कर आई कार्ड देकर हिंदू बोल को उन्होंने मारा, लेकिन देखिए हम लोग यहाँ पर जो लीफलेट बनाए हैं उसमें क्या लिखा हुआ है? उसमें लिखा हुआ है नो नॉट इन माई नेम। यहाँ पर हमारे मुस्लिम भाई भी यहाँ पर हमारे साथ में आए हुए हैं। मुस्लिम धर्म भी कोई सांप्रदायिक धर्म नहीं है, शांति का प्रतीक है। हम लोग यहाँ एक मैसेज देना चाह रहे हैं कि आतंकवाद का कोई धर्म नहीं होता है, कोई जात नहीं होता है। आतंकवादी होता है। इसलिए जो व्यक्ति किए उन्हें दंड दिया जाए, किसी और को बदनाम ना किया जाए। सरकार जल्द से जल्द कार्रवाई करे। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।